মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের সুমানায় জামানাতে সময়েতে একজনা খ্রিস্টানের একজনা পাদ্রী ছিল, একজনা খ্রিস্টানের বড় নেতা ছিল, যার নাম হচ্ছে বারনুস। সেই বারনুস আমার নবীর সাথে বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে সেটাও আমি আপনাদের শোনাচ্ছি। মুলকে শাম আর ইয়ামেন শাম ওই এলাকার রাস্তাতে তার কেল্লা ছিল। সে মুসলমান যাতায়াত যখন করত, মুসলমানের যাতায়াতে লোকগুলোকে ধরে 1 তারিখে সে প্রতিদিন ধরে মানুষের উপর অত্যাচার জুলুম করে। 1 তারিখে তলোয়ার নিয়ে মুসলমানের গলায় ছুরি দিয়ে বলে, যা আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম, আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম। সে গলায় তলোয়ার থেকে বলেছিল, যা না তোর মুহাম্মাদকে ডেকে নিয়ে আয়, মুহাম্মাদকে ডেকে নিয়ে আয়, তোদের করে বাঁচাবে। যা তোর মুহাম্মাদকে ডেকে নিয়ে আয়, মুহাম্মাদ তোকে বাঁচাবে। এই কথাটা বলেছে। এই কথাটা চলতে চলতে যেতে যেতে হযরত সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। হযরত সালাউদ্দিন আইয়ুবী এই কথা শোনার সাথে সাথে হযরত সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিলেন যে নবীর সাথে বিয়াদবি করেছে, যে আমার আকা মাওলা আমার হাবিবুল্লাহ সানে বিয়াদবি করেছে, যতক্ষণ না তার গর্দান কেটে উড়াচ্ছে আমি কসম খেয়ে নিলাম আমি আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। বিশাল বড় বাদশা সালাউদ্দিন আইয়ুবী সালতানাতের বাণী কসম খেলো কি, যতক্ষণ নয় নবীর দুশমন যে বলেছে নবী এটা বিয়াদবি নয়, তো নবীকে ডেকে নিয়ে আয়, কি গো এটা বিয়াদবি নয়। কিন্তু বলেন এখন কি শুধু এইটুকুনি বিয়াদবি করা হচ্ছে না, আরো বড় বড় বিয়াদবি হচ্ছে না বিশ্বাস? আরে বলেন আপনারা, হ্যাঁ কি কথা বলছে, আল্লাহ মাফ করেন, শুনছি তো, হ্যাঁ আল্লাহ মাফ করেন। কেউ গর্দান কেটে লিক আমাদের, আমরা চুপ করে শুনেও চুপ করে বসে আছি, আমরা কিছু করতে পারছি না, আল্লাহ মাফ করেন। তবে প্রতিবাদ করতে হবে, যার যেমন আওকাত সেই আওকাত নিয়ে প্রতিবাদ করবে। কথা ঠিক না বেঠিক বলেন? জোরে বলেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের বাঁচান। মুসলমান হুজুর পাকের সামনে আজ বড় বড় বিয়াদবি হচ্ছে। ওই আইনে, যে আইন দিয়ে আমার নবীর বিরোধিতা করা হয় সেই আইন আমরা পিছাব করে দিই। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। যে আইনে আমার নবীর সামনে বিয়াদবি করার রাইট দেয়া হয়, নবীর সামনে বিয়াদবি করার অনুমতি দেয়া হয়, সেই আইনে মুসলমান পিছাব করে দেয়। কথা ঠিক না বেঠিক? এছাড়া আমাদের আর কিছু বলার আছে? আমাদের হাত তো ফাঁকা, আমাদের হাতে কিছু আছে? আরব সরকার বলতে পারে, আফগানিস্তানের সরকার বলতে পারে, সারা পৃথিবীর 56টা মুসলমান দেশ বলতে পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারা মুনাফিকের মতন বসে আছে, চুপ করে কোনো কথা বলছে না। অপরন্ত ইহুদি নাসারাদের দালালি করছে আর ইহুদি নাসারাদের পিসাব পান করছে। কথা ঠিক না বেঠিক বলে? ফিলিস্তিনে মুসলমান মরছে, কেউ কিছু কথা বলছে? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সালাউদ্দিন আইয়ুবী, আমি নিজে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লায় গেছি, মিশরে আমি গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবীর কেল্লায় গিয়েছি। ওখানে গিয়ে খবর পেলাম যে আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি রাত্রে বেলায় বদমাইশি করে, মায়েরা বলে শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। যেটা বলতে পারলেন না? সালাউদ্দিন আইয়ুবী, যেদিন সালাউদ্দিন উলামায়ে হাজরাতরা লিখেছেন, যেদিন সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়ে গিয়েছিল, সারা পৃথিবীর মুসলমান ইন্তেকাল হয়ে গিয়েছিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন তিনি যে কি বড় মানুষ ছিলেন, তিনার ব্যাপারে অনেক হয়তো জানেন না আপনারা। কি মাকাম আল্লাহ পাক তিনাকে দিয়েছিলেন। তিনি ছোটবেলা থেকে, মানে বাচ্চাবেলা থেকে তিনার স্বপ্ন ছিল বাইতুল মুকাদ্দাস ফাতা করব। কি করে স্বপ্ন হলো? একটা মাসহুর ঘটনা আছে। কি ঘটনা? তিনি একদিন রাস্তা দিয়ে আব্বাজান, বাচ্চাবেলায় আব্বাজানের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর
একজন কাঠের মিস্ত্রি ছিল, কাঠের মিস্ত্রি। সেই কাঠের মিস্ত্রি একটা মেম্বার তৈরি করেছিল। উলামায়ে হাজরাতরা মেম্বারে বসে খুতবা পড়ে না, মেম্বার তৈরি করেছিলেন। আর ওই মেম্বারটা এজন্যই তৈরি করেছিলেন কারণ এই মেম্বারটা উনি বাইতুল মুকাদ্দাসের জন্য তৈরি করেছিলেন। কিসের জন্য? তখন বাইতুল মুকাদ্দাস অলরেডি সেলিবিরা দখল করে রেখেছে, সেলিবি ইহুদি নাসারা দখল করে রেখেছে, ওদের গ্রুপ দখল করে রেখেছে। কিছু ফটো তুলতে নেই, মোবাইলটা নিয়ে নাও। বাচ্চা ছেলেদের মোবাইল দিয়েছে, ছেলেগুলোকে বরবাদ করবে নাকি? খবরদার বাচ্চাদের মোবাইল দেবেন না। তো সালাউদ্দিন আইয়ুবী ঘুরতে ঘুরতে ওই দেখছেন আর সবাই হাসতো। ওই কাঠের ওই কাঠ মিস্ত্রির ওই মেম্বার দেখে সবাই হাসতো। ইহুদি নাসারা জীবনে হয় কোনোদিন অত বড় সুপার পাওয়ারকে হারাতে পারে কোনোদিন? আর উনি ওই জায়গায় বাচ্চা বেলায়, আমাদের বাচ্চারা কেমন বাচ্চা, আর সালাউদ্দিন আইয়ুবী ওই বাচ্চা বেলায় কসম খেয়েছিলেন একদিন আসবে আমি নিজে হাতে করে এই মেম্বার বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে ওর উপরে খুতবা দেব। একবার জোরে বলে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবীকে। আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই মেম্বারটা বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে ওর উপরে সালাউদ্দিন আইয়ুবী খুতবা দিয়েছিলেন। একবার জোরে বলে, আজকে জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে সালাউদ্দিন আইয়ুবী যখন এই কথাটা শুনলেন, নবীর সামনে বিয়াদবি, উনি কসম খেলেন যে আমি আর ঘুমাবো না, আমি আর বিছানায় পিঠ লাগাবো না, যদি ঘুম লাগে হেলান দিয়ে ঘুমাবো, লম্বা হয়ে টান হয়ে শুবো না বিছানায়। আর উনি শুনলেন কত বছর? 2 বছর। কত বছর? 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায়। মুসলমান ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর শরীর খারাপ হয়ে গেল। বিছানায় পিঠ লাগে না, শরীর খারাপ হবে না? শরীর খারাপ হয়ে গেল। আর এদিকে খ্রিস্টান আর ইহুদিরা বদদুয়া করতে আরম্ভ করলো। তাওরাত খুলে খুলে, ইনজিল খুলে খুলে আর বদদুয়া করতে আরম্ভ করলো। কার জন্য? সালাউদ্দিন আইয়ুবীর জন্য। আর সালাউদ্দিন আইয়ুবী উল্টো দিকে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমাকে মেরে দেবেন না, আল্লাহ আপনি আমাকে মেরে দেবেন না, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনি আমাকে মেরে দেবেন না। দুটো কারণে আমাকে বাঁচিয়ে রাখেন। এক নম্বর কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দাস যেন ফাতহ করতে পারি, আর দ্বিতীয় নম্বর কারণ যে বারনুস নবীর সাথে বিয়াদবি করেছে তার গর্দান যেন কেটে আলাদা করে দিতে পারে। এই দুটো কারণে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। এদিকে খ্রিস্টানরা তারাও আল্লাহকে আল্লাহ বলে, ইহুদিরাও আল্লাহকে আল্লাহ বলে, তারাও আল্লাহ রাব্বুল আলামিন বলে বদদুয়া করছে। তারা কিন্তু মিথ্যুক, তারা কাযযাব, তারা মিথ্যুক। ইসলাম সত্য। ইসলামের সালাউদ্দিন আইয়ুবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর দোয়া কবুল করে নিলেন। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? 2 বছরের মধ্যে এরকম দোয়া চাওয়ার পরেতে আল্লাহ পাক তিনাকে মাকাম বড় করে দিলেন। বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ সালাউদ্দিন আইয়ুবীর কাছে আসতে আরম্ভ করলো। তার সৈন্যের মধ্যে শামিল হতে আরম্ভ হয়ে গেল। ওই সময়তে ইতিহাস খুলে দেখে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা, হাজার হাজার ছাত্ররা সালাউদ্দিন আইয়ুবীর সৈন্য হিসাবে তারা জয়েন করেছিলেন, সৈন্যতে নাম লিখিয়েছিলেন। তারা নাম লিখিয়ে হাজার হাজার সৈন্য যারা করে সালাউদ্দিন আইয়ুবী বিশাল বড় সৈন্য নিয়ে কেল্লার দিকে যেতে আরম্ভ করলেন। ওই জেরুজালেম, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। এদিকে খ্রিস্টানেরা খবর পেয়েছে, তাদের পুরা পাওয়ার, পুরা তাকত, সমস্ত ক্ষমতা নিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে আটকাবার চেষ্টা করার জন্য তারা জয়েন হয়ে গেল, জড়া হয়ে গেল। আর এদিক থেকে সালাউদ্দিন আইয়ুবী এসে জড়া হয়ে গেলেন। এমন অবস্থাতে ভিতর থেকে একজনা বাইরে বেরিয়ে বলে, আর সালাউদ্দিন আইয়ুবীর সমুদ্রের মতো সৈন্য দেখে তারা বলে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখো, সালাউদ্দিন আইয়ুবী এসে গেছে, আর বাঁচার রাস্তা নাই। আর কোথা পালাবে? আর কোন জায়গায় বাঁচার রাস্তা আছে? সালাউদ্দিন আইয়ুবী এসে গেছে। লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ পাকের কুদরতে খুব অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস ফাতহ হয়ে গেল। যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ হয়ে গেল, এর আগে যখন
খ্রিস্টানরা মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, মুসলমানরা যখন খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, ওই সময়তে এত মুসলমান মেরেছিল, ওই বাইতুল মুকাদ্দাসে এত মুসলমান মেরেছিল, এই পায়ের যে গাঁট আছে গাঁটের উপরে পর্যন্ত খুন পৌঁছে গিয়েছিল, এত মুসলমান মেরেছিল। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস দখল করে নিলেন, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস দখল করে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিন্তা ভাবনা এসে গেল, আর আমাদের বাঁচিয়ে রাখবে না, আর আমাদের ঘরে বাঁচিয়ে রাখবে না। ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবী ভাষণ দিয়েছিলেন, ফাতা হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে। মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে সালাউদ্দিন আইয়ুবী ভাষণ দিয়ে বলেছিলেন, হে খ্রিস্টানেরা, এই অন্য ধর্মের মানুষেরা, চিন্তা করো না, আজ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিজাজ, হুজুর পাকের মিজাজ ইখতিয়ার করে নিলাম। হুজুর পাক যখন ফাতে মক্কা করেছিলেন, 20 রমজানে মক্কা যখন ফাতা করেছিলেন, হুজুর যেমন সবাইকে আমভাবে maaf করে দিয়েছিলেন, আমিও আজকে সকলকে আমভাবে maaf করে দিলাম। হুজুর একটাকে মারলেন, সবাইকে maaf করে দিলেন। এই জন্য আজও ইংল্যান্ডের লোকেরা আজও ইংল্যান্ডে সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে না, কেউ সালাউদ্দিন আইয়ুবীকে খারাপ বলে না, কারণ তারা জানে যে আমরা কি করেছি আর সালাউদ্দিন আইয়ুবী আমাদের সাথে কি করেছে। যুদ্ধ করতে করতে যারা আটক হয়েছিল, বড় বড় লিডার, তাদেরকে তো সেই কেল্লা জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার সালাউদ্দিন আইয়ুবী চেয়ারে বসে আছে, তলোয়ার নিয়ে, আর বলে নিয়ে এসো। একটা একটা করে বড় বড় পাদ্রী, বড় বড় সেনাপতিকে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার সামনে বলে, ইনার নাম অমুক। কি হলো? আচ্ছা ঠিক আছে, বসি, কে লিখবে? তুমি এখনো চুই পড়োনি? চুই পড়েছো, বাড়ি কোথা? এখানেই বাড়ি তো, পাশেই তো নাকি দূরে? ওকে আমি বললাম যে এসা চ্যানেল তো টুপি কোথা, জলসা চলসা টুপি পড়বে তো, কথা ঠিক না বেটা? হ্যাঁ, যারা টুপি মাথায় দিওনি, একটা করে টুপি মাথায় দেবে। জলসা যখন বসবে, এমনি তো সারা বছর টুপি মাথায় দেওয়া হয়, সেই জুম্মার দিনে মনে দেওয়া হয়। হ্যাঁ, জলসায় যখন বসবে টুপি মাথায় দেবে। টুপি পড়া কি গো? সুন্নাত। আপনি যখন পড়বেন এই নিয়তে পড়বেন যে হুজুর পাক পড়েছেন তা আমিও পড়ছি, আল্লাহ সওয়াব দেবে। যতক্ষণ পড়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিতে থাকবেন। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? টুপিকে যারা ইহনত করে, টুপিকে যারা ইহনত করে কাফের হয়ে যাবে, কারণ টুপি কার সুন্নাত। হুজুর পাকের সুন্নতকে যারা অবজ্ঞা করবে কি হবে? কোনো ব্যাপার না, কাফের হয়ে যাবে। খবরদার, ইহনত পড়িনি আমার আলাদা, আমি পড়িনি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ হিফাজত করেন। তো যাই হোক, সালাউদ্দিন আইয়ুবী বসে আছে, একটা একটা করে সব নিয়ে আসা হচ্ছে, একটা একটা করে নিয়ে আসা, পরিচয় দিচ্ছে, হুজুর এর নাম অমুক। হুজুর যা তোকে মাফ করে দিল, ছেড়ে দে। আরেকজন নিয়ে এসেছে, মাফ কর। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এরকম ভাবে এক একটা সেনাপতিকে বললাম না, পুরা তাকত জড়া করে নিয়েছে, পুরা তাকত নিয়ে মুসলমানকে আটকাবার চেষ্টা করেছিলেন। জেনে রেখে দেবেন, যার দিকে আল্লাহ আল্লাহ রাসূল থাকে তার দিকে কেউ হাত তুলতে পারে না। আল্লাহ পাক তার দিকে, যার দিকে থাকে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, যার ব্যাপারে আবু বকর সিদ্দিক বলেছিলেন, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা সব পয়দা করতে পারবে, ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার করবে, মুহাদ্দিস করবে, মুফাসসির করবে, হাফেজ করবে, মাওলানা করবে, মায়ের পেট থেকে সব বেরোবে, কিন্তু সালা হযরতে খালিদ বিন ওয়ালিদ বেরোবে না, খালিদ বিন ওয়ালিদ বেরোবে না। এর উম্মত উম্মতিরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ পাক তিনাকে এত মাকাম দান করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক এমন সন্তান করেছে, মায়েরা সব পয়দা দিতে পারবে, খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে আমাদের জানিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন,
তাকত প্রশ্ন নয়, কত মানুষ এটা প্রশ্ন নয়, যুদ্ধে হারা যুদ্ধে জিতা মানুষ ম্যাটার করে না, জনসংখ্যা ম্যাটার করে না। যেদিকে আল্লাহ থাকে সেদিকে জয় থাকে, যেদিকে আল্লাহ থাকে সেদিকে জিত থাকে, যেদিকে আল্লাহ থাকে সেদিকে বিজয় হয়ে যায়। এর উম্মতিরা হযরতে সালাউদ্দিন আইয়ুবী দিকে আল্লাহ ছিলেন, তাই তাকত কোনো প্রশ্ন হয় না। নবীর উম্মতিরা সমস্ত বড় বড় লিডারদের করে নিয়ে আসা হচ্ছে, হুজুরের নাম, হুজুরের মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, সবাইকে মাফ করতে করতে হুজুরের সামনে আরেকজনকে নিয়ে আসা হয়েছে, পরিচয় দেয়া হচ্ছে, হুজুর এর নাম হচ্ছে বারনস, এর নাম হচ্ছে বারনস। যখন হুজুর নাম শুনেছে বারনস, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। হুজুর 2 বছর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় নাই নবীর দুশমনের জন্য, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে বলতে আরম্ভ করেছিলেন, তোর নাম বারনস? বলে হ্যাঁ আমার নাম বারনস। বলে তুই কি বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরুকুম, তুই বলেছিলিস মুহাম্মদ করে ডাক না, বল আমার নবীর সাথে তোর কিসের দরকার বল। নবী আসতে পারেনি, নবী তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তুই বলেছিস আইনা মুহাম্মাদুকুম, হ্যাঁ মুহাম্মদ কোথায়, উদউ ইয়ানসুরুকুম, তুই বলেছিস, বল কি দরকার আমার নবীর সাথে বল। নবী তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে, বল কি দরকার। আর কি বলবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়েছে, গর্দান কেটে আলাদা, কাটা মাথা। হুজুর বললেন তোলো কাটা মাথাকে, ছুরা দিয়ে কাটা মাথা তোলা হয়েছে। তুলে বলেন যত বড় বড় লিডার আছে তাদের সবাইকে নিয়ে যে কাটা মাথা দেখা গেছে, আর বলবে তোমাদের গর্দানে মাথা এজন্য আছে কারণ তোমরা নবীর সাথে বিয়াদবি করোনি, ক্ষমতার লড়াই হয়েছে, নবীর সাথে বিয়াদবি, মাফ করে দে, এ নবীর সাথে বিয়াদবি করেছে তাই এর গর্দান কেটে আলাদা হয়ে গেছে। মুসলমান হুজুর পাকের পাহারা আমরা তো, হ্যাঁ আমাদের দেশে আইন আছে, কথা ঠিক না বেঠিক বলে, হ্যাঁ তখন এক আইন ছিল, তখন ইসলামী শাসন ছিল, যদি ইসলামী শাসন হয় তার হুকুম গর্দান কেটে আলাদা করে দাও। এখন আমরা আইনত প্রতিবাদ করব, কথা ঠিক না বেঠিক বলে, আমরা আইনের দরজায় যাব, আইনের কাছে যাব, আইনের কাছে গিয়ে প্রতিবাদ করব, তার ব্যাপারে আমরা অভিযোগ দেব, যথাসাধ্য আমরা তাদের বিরোধিতা করব, কথা ঠিক না বেঠিক বলে। কেন কেন যে যেমন সে তেমন হয়ে থাকবে, যাও আকা মাওলানা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কালেমা পড়নেওয়ালা মুসলমান কোনোদিন সহ্য করবে না। কারণ এখন আমাদের দায়িত্ব, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এখন আমরা দুনিয়াতে হুজুর পাকের কালেমা পড়েছি, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা রাখবো, হুজুর পাকের হেফাজতের দায়িত্ব এখন আমরা নেব, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন আমরা পাহারাদার, হুজুর পাকের পাহারাদার হয়ে, হুজুর পাকের সৈন্য হয়ে আমরা লড়াই করব, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে নবীর সাথে বিয়াদবি করে, কিছু কিছু মোল্লা মৌলবী আছে তারা কি বলছে, মদ খেয়ে বকছে না মাতাল হয়ে না ভাঙ খেয়ে বকছে, ওরা নিজেরাই জানে, এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, হ্যাঁ আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন এমন কথা বলছে যেটা কোথাও নেই, কোথাও আমি শুনছিলাম হুজুর পাকের সাথে বিয়াদবি, নানা রকম ভাবে বিয়াদবি হচ্ছে, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন। আমরা বেঁচে আছি, আমাদের বিরুদ্ধে বলো, আমাদের বাপ আছে, আমাদের বাপের বিরুদ্ধে বলো, কিন্তু নবীর বিরোধিতা আমরা সহ্য করব না, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার বড় ভাই এসেছেন, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি লিখবেন, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলী।
मोहम्मद आ गए, 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 मोहम्मद आ गए। हर जानिब जुल्म के साए थे और कुफ्र के बादल छाए थे। जिंदा बेटी दफनाने को वो रस्म समझते आए थे। तब कुफ्र के बादल दूर हुई, गूंजी हक की आवाज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। मिट्टी के बनाकर पुतलों की उस वक्त इबादत करते थे। कहते थे खुदा उन पत्थर को सब कैसे हिमाकत करते थे। अल्लाह तो यकता है, एक खोलने सब पर राज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। ए शम्सो कमर आकाश जमी, लहरे दरिया कतरा कतरा, वादी वादी गुलशन गुलशन, सब फूल चमन जर्रा जर्रा। खुश होकर हर से झूम उठी सबकी बदले अंदाज, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद, मोहम्मद आ गए। सबाई बोले मोहम्मद आ गए, मोहम्मद आ गए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना अलाली। प्यारे हाज़िरीन मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দুই এক কথা আল্লাহ পাক বলেন, বললাম আল্লাহ কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছেন। আল্লাহ আমাদের ইসলাম দিয়েছেন, আর সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছেন, জিনার ব্যাপারে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাদের দান করেছেন। সেই হুজুর পাকের পাহারাদার হতে হবে, সেই হুজুর পাকের হয়ে আমাদের। এখন যদি নবীর শানে বেয়াদবি করে সালাউদ্দিন আইয়ুবী আসবে, তিনারা পাহারা দিয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক পাহারা দিয়ে চলে গেছে, ওমর ফারুক পাহারা দিয়ে চলে গেছে, উসমান গনি পাহারা দিয়ে চলে গেছে, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু পাহারা দিয়ে চলে গেছে, হযরতে হুসাইন হুজুর পাহারা দিয়ে কারবালায় পাহারা দিয়ে চলে গেছে। এবার আমরা পাহারা, হুজুর আমার কাছে কোন যেটুকুন আছে ওইটুকুই দেন। হ্যাঁ, যখন নমরুদ যখন আগুন জ্বালিয়েছিল জানেন তো আপনারা, ব্যাবিলন, ব্যাবিলন নাম শুনেছেন আপনারা? ব্যাবিলন শহর আমি নিজে গিয়েছি, ব্যাবিলনে ঘুরেছি আমি। ওখানে যেখানে আগুন জ্বালানো হয়েছে আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। সেই আগুনের দাগ এখনো কালো হয়ে আছে। চিন্তা করে 5000 বছর হয়ে গেল, 5-6 হাজার বছর হয়ে গেল, এখনো সেই দাগ আছে। এই কালো দাগ ঘিরে রাখা আছে, সরকার থেকে ঘিরে রাখা আছে, বুঝলেন? যখন আগুন লাগানো হলো, একটা ব্যাঙ পিশাব করেছিল। কি করেছিল? ব্যাঙ পিশাব করে। তখন জিজ্ঞাসা করা হলো যে এত বড় আগুন, এত বড় আগুন যে সারা পৃথিবীতে এরকম আগুন কোনোদিন আর লাগানো হয়নি, এত আগুন জ্বালানো হয়েছিল। তো ব্যাঙ পিশাব করেছে। তখন জিজ্ঞাসা করা হলো যে তুমি পিশাবে কি হবে? পিশাবে কি হবে? বলে আমি জানি আমার পিশাবে আগুন নিভাবে না, তবে যখন আল্লাহ ধরবে আমি বলবো যে আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এই শুনছেন আপনারা? হুসাইন হুজুরকে সবাই মানা করেছিলেন, জাননে মদিনা কুফায় জাননে, মদিনার মানুষরা বলেছিলেন, মক্কা শরীফের মানুষরা বলেছিলেন হুজুর যাবেন না, কুফার লোক তো যেতে যায় না। হুজুর ওরা কুফার লোক আপনার আব্বাকে শহীদ করেছে, আপনি যাবেন না কুফার লোকের কথা। হুসাইন বলেন না আমি যাব,
আমি যাব কিয়ামতের ময়দানে যখন রাসূলুল্লাহর সামনে আমি দাঁড়াবো, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আমি এইটুকুন বলবো যে আল্লাহ আমি দেখিনি, আমি লড়াইয়ের ময়দানে গিয়েছি, গর্দান দিয়ে দিয়েছি, আমি কিন্তু নবীর দুশমনের সামনে আপোস করিনি। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব আমাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, যেটুকুন আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। নবীর সামনে বিয়াদবি করবে আমরা ছেড়ে দেবো? বলেন। মুলি সাহেবরা কি বলছে? বলছে নবী পাক লেখাপড়া যায় নিরক্ষর বলছে, আছে না নেই? আমরা শুনে কি চুপ করে থাকবো? এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে বলছে, আমরা কি শুনে চুপ করে থাকবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নাউজুবিল্লাহ, বলছে নামাজে গরু গাদার স্মরণ করা যাবে, নবীর স্মরণ করা যাবে না। এসব কথা যারা বলবে তাদের কথা শুনে আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, সে যদি এরকম ভাবে বলে আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি লড়াই করব না? তোমার মায়ের শাড়ি ধরে কেউ যদি টানে তুমি লড়াই করবে না? তোমার বোনের উন্না ধরে, তোমার মেয়ের কলিজার টুকরা কন্যা সন্তানের যদি উন্না ধরে কেউ টানে তুমি চুপ করে বসে থাকবে? তুমি তোমার শক্তি নিয়ে যতটুকুন আছে, যত বড়ই সামনে গুন্ডা থাক, যত বড়ই মাস্তান থাক, তোমার মেয়ের ইজ্জত বাঁচাবার জন্য তুমি আগিয়ে যে তার বিরুদ্ধে করবে, তাই তুমি তোমার মেয়ের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বোনের জন্য যদি একাই লড়াই করতে পারো, তুমি তোমার নবীর জন্য একা লড়াই করতে পারবে না? কেউ এলো না এলো দেখার দরকার নেই, আপনি আপনার নবীর জন্য একাই লড়াই করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বলতে পারবো যে আল্লাহ আমার হাতে কিছুই ছিল না, জুবান দিয়েই প্রতিবাদ করেছি। আমরা ওই ব্যাংকটার মতন বলতে পারবো যে আমি আগুন নিভাবার পক্ষে ছিলাম। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব খুব মেহনত মুজাহাদা করবেন, খবরদার নবীর সামনে বিয়াদবি করবেন না। জেনে রেখে দেবেন হুজুর আমাদের ঈমান। হুজুর আমাদের কি? ঈমান। ঈমান, ঈমান। উদাহরণস্বরূপ বলছি, ইমাম সাহেব আপনার বয়স কত হবে? 75 বছর বয়স। কত বছর? 15 ছেড়ে দিলাম। 60 বছরের নামাজ, 60 বছরের নামাজ, 60 বছরে 60 বার হজ, 60 বছরে 600 বার উমরা, 60 বছরে 600 মসজিদ, 60 বছরে 600 মাদ্রাসা, 60 বছরে দান খায়রাত, ইবাদত আমল, জিকির ফিকির, জীবনে মিথ্যা কথা বলেন, একবার নামাজ কাজা করেন, তাহাজ্জুদে নামাজ করেন, সমস্ত আমল একটা পাল্লায় চাপানো হয়েছে। আর উল্টো দিকে 60 বছর নয়, 60 মাস নয়, 60 ঘন্টা নয়, 60 মিনিট নয়, 60 সেকেন্ড নয়, 6 সেকেন্ড নয়, 6 ন্যানো সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ড নয়, 1 মুহূর্ত তারও কম সময়ে যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কুরআন শরীফ আল্লাহ বলছেন আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, সব আমল বরবাদ হয়ে যাবে। এবার বলেন আল্লাহ পাকের দরবারে 60 বছরের এত ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের গুরুত্ব বেশি? জোরে বলেন। নবী পাকের গুরুত্ব বেশি। তাই আমাদের খেয়াল রাখতে হবে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। দাড়ি চেঁচেছেন গুনাহগার, নামাজ কাজা করেছেন গুনাহগার, হারাম খেয়ে ফেলেছেন গুনাহগার, সুদ খেয়ে ফেলেছেন গুনাহগার। জেনে রেখে দেবেন আল্লাহ পাক গুনাহগারদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ে যেওনি, আমি নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। এটা গুনাহগারদের জন্য বলেছে। আর যারা নবীর সাথে বিয়াদবি করেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই মানলারা নবীর সাথে বিয়াদবি করুনি, নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে দিওনি। হাত যদি তুলে দাও কি আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। এখানে বললো গুনাহগার maaf হয়ে যাবে, এখানে বললেন যতই আমল থাক সব বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহর দরবারে বলেন আমলের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। নবীর সাথে বিয়াদবি করবেন না। গ্রামে পাড়ায় নগরে বস্তিতে যে নবীর সাথে বিয়াদবি করবে খবরদার জেনে রেখে দেবেন এরা হচ্ছে নবীর, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুসাইলিমা কাজ্জাবের দল, এরা হচ্ছে মুসাইলিমা কাজ্জাবের দল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্তার কারণে আমি সংক্ষেপ করছি। আর একজন এই যে বেরিয়েছিল এখান থেকে, গোলাম মির্জা কাদিয়ানী পাঞ্জাব থেকে বেরিয়েছিল, নবীর দুশমন। যেমন মুসাইলিমা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছিল, এই গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছিল। নিজেকে যখন নবী বলে দাবি করলো, সেই জামানায় যেমন আবু বকর সিদ্দিক মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন, এই জামানায় হযরত পীর মেহের আলী শাহ, পীর মেহের আলী শাহ, হযরতে মেহের আলী শাহ, তিনি ওই গোলাম মির্জা কাদিয়ানীর বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন। লড়াই ঘোষণা করেছিলেন। যখন টক্কর হচ্ছে তখন গোলাম মির্জা কাদিয়ানী বলল এক কাজ করো, সত্য মিথ্যে প্রমাণ হয়ে যায়।
কি বলছে? নবী সত্য না মিথ্যে প্রমাণ হয়ে যাবে। বলে কি করে? বলে একটা মারিজ নিয়ে এসো। মারিজ, মারিজ মানে কি? অসুস্থ। একটা অসুস্থকে নিয়ে এসো, যার ফুয়ে অসুস্থ সুস্থ হয়ে যাবে সে নবী। মাথায় ঢুকছে? যদি মেহের আলী সাহেব ফুয়েতে সুস্থ হয়ে যায় তাহলে নবী শেষ নবী। আর গোলাম মির্জা কাদিয়ানী বলছে যে আমার ফুয়ে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি শেষ নবী। তখন মেহের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলেছিল, মারিজ নয়, মুর্দা নিয়ে এসো। মুর্দা, যার ফুয়ে মুর্দা জিন্দা হবে সে সত্যিকারের নবী। একবার জোরে বলে হ্যাঁ, মুর্দা নিয়ে এসো। মারিজ নয়, মুর্দা নিয়ে এসো। কি গো, আর শয়তানের মুখ খুলবে? বলেন না। গোলাম মির্জা কাদিয়ানী ঠান্ডা হয়ে গেছে। মেহের আলী, গোলাম মির্জা কাদিয়ানী বলছে মারিজ অসুস্থ নিয়ে এসো, আর হযরতে মেহের আলী শাহ বলছে না, মুর্দা নিয়ে এসো। যা ফুঁ দেবে মুর্দা জিন্দা হলে তুমি নবী, মুর্দা যদি জিন্দা না হয় তুমি নবী নয়। আর আমি ফুঁ দেব মুর্দা জিন্দা হলে রাসূলুল্লাহ নবী। কি গো, শয়তানের আর মুখ খুলবে? শয়তান ভয় খেয়ে কপচে গেছে। হযরতে মেহের আলী শাহের মুরিদ তিনাকে জিজ্ঞাসা করেছে যে হুজুর, এ তো বড় দাওয়া আপনি করেছেন, এই দাওয়াটা ছোট না বড়? মুর্দা জিন্দার ছোট না বড় দাওয়া? বলে এই তো বড় দাওয়া করেছেন আপনি। বলে আল্লাহর কসম, এ দাওয়া আমার নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন যে যখন ও মরিজের কথা বলবে তুই বলে মুর্দা জিন্দা। যদি সত্যিকারের হতো আমি ফু দিলে আল্লাহ পাক নবীর ওসিলায় মুর্দাকে জিন্দা করে দিলেন। কারণ এই চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ নয়, এই চ্যালেঞ্জ স্বয়ং রাসূলুল্লাহর চ্যালেঞ্জ। একবার জোরে বলে মুসলমান। আজও যদি কেউ গুন্ডা মাস্তান, কোন লম্পট, কোন বেহুদা বেওকুফ যদি নবীর সাথে বিয়াদবি করে, এখন আমরা পাহারা দেব। বলেন ইনশাআল্লাহ। দাড়ি চাচা হতে পারি, কাফের তো নয়। বেনামাজি হতে পারি, কাফের তো নয়। গুনাহগার হতে পারি, কাফের তো নয়। দিলে তো রাসূলুল্লাহর মহব্বত আছে, মায়ের মহব্বত, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, এই সমস্ত মহব্বত নিজের জানের মহব্বতের থেকে আমাদের অন্তরে আগে রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? আমরা পাহারা দেব। রাজি আছেন? বলেন পাহারা দেব। আর ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা প্রতিবাদ করব। বলেন ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে হক পথে, সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, সংক্ষেপ করে দিলাম। আমি আপনাদেরকে একটু হাত পাতবো আল্লাহর ঘর মসজিদের জন্য। না না, কি বললেই এটা ঈদগাহ, তো এটা ঈদগায় কিছু কাজ আছে। এই কমিটির ছেলেরা, কমিটি ছেলে শুধু ঘুরছে, ওরাও ঘুরছে আর ওদের বাচ্চারাও ঘুরছে, সব ছেলেগুলো। কথা ঠিক না বেঠিক? দেখবে কত ঘুরছে। একটু বসবে, ওয়াজ শুনবে। বলছি কি তুলে দেবো মসজিদে? কি তুলবো বলেন? মানুষকে বলবো তো কি বলবো? মসজিদে কিছু কাজ আছে? কি কাজ আছে বলেন? শোনেন না, মসজিদের জন্য আমি তুলছি, আমার ভাই জলসার জন্য তুলছি, তাই তো? ঠিক আছে, মসজিদের কাজ আছে, যে কোনো কাজ, টাকা হলে সব কাজ হবে। কথা ঠিক না বেঠিক বলে? বেশি নয়, আপনার 1000 2000 করে কিছু কিছু করে টাকা আপনার মসজিদে আল্লাহর ঘরে দেন, আল্লাহ খুশি হবেন। কে শুরু করে প্রথম বলেন যে আমি আল্লাহর ঘর মসজিদে দেবো? বলেন, শুরু করেন। আমি চাই যে কজন আছেন সবাই 1000 করে টাকা দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে বলেন? প্রথম শুরু করুন। আমি দেব 1000 লিখে ইনশাআল্লাহ। আল্লাহ যদি দিয় আল্লাহর ঘর মসজিদে কমিটি ছেলে আমার কাছে চেয়ে নেবে, তো পয়সা আজকে খুলে দিয়ে দেবো। আমার কাছে নেই, দিয়ে দেবো, চেয়ে নেবে, ভুলে যাও ইনশাআল্লাহ। আমি 1000 টাকা দিই, আমার সাথে সবাই 1000 করে টাকা দেন। যাও নিয়ে আসো পয়সা। রেহান রহমান হায়দ্রাবাদের বাসিন্দা, 1000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। 2000 টাকা হলো। আর কে দেবেন বলেন? আপনার বেটা। আর কে দেবেন বলেন? বিসমিল্লাহ বলে
শুরু করেন। আমার বাপ জান যাও, দেখেন হজ করা কবার ফরজ বলেন, বলেন হজ করা কবার ফরজ জানেন না? আমার বাপ জান চাজির নাম কি? আশরাফ আলী মন্ডল চাজি, নগদে 1000 টাকা। নারে তাকবীর, 3000 টাকা। হজ করা কবার ফরজ? একবার। হজ করা কবার ফরজ? জীবনে একবার হজ করলে হয়ে গেল। কিন্তু দান করা একবার, বারবার 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 দান। কোনদিন যতদিন বেঁচে আছেন দান খেরাত করে যেতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর ঘরের জন্য, ইসলামের জন্য জান দেবেন, নবীর জন্য জান দেবেন। আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দিতে পারবেন না? 2 মাস 3 মাস 5 মাস আপনারা দিয়েছেন, দিয়েই তো এত বড় আল্লাহ পাক করিয়েছেন সবাই সহযোগিতায়। হালাল পয়সা থেকে। যারা সুদ খায় তাদের কাছে চাঁদা নেবেন না। সুদ করে চাঁদা লিয়া যায় না। শুনছেন গ্রামে যদি সুদ খায়, প্রকাশ্য সুদ খায় লোক, জানেন যে লোকটা সুদ খেচ্ছে, তার চাঁদা লিয়া যাবে না, তার চাঁদা গ্রহণ করা যাবে না, যাবে না। টাকা দেখলেই নেবেন, দেখতে হবে হালাল টাকা না হারাম টাকা। কথা ঠিক না বেটি? যারা সুদ খায় তাদের বাড়িতে কোনো রকম খাওয়া দাওয়া করবেন না, তাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া করবেন না, দূরে থাকবেন। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে, হ্যাঁ 1 বছর পর্যন্ত দেখে। আর যদি তওবা করে সুদের মাল সব ফেরত দিয়ে দেয় তৎক্ষণাৎ খাওয়া যাবে। আর নচেত তওবা করার 1 বছর পর্যন্ত দেখবেন তার চলাফেরা যদি সে বেঁচে থাকে, তার থেকে খাওয়া যাবে, অসুবিধা নাই। বলেন কে দেবে? 3000 টাকা হলো। আর কে আছে? 1000 করে সবাই টাকা দেন। বলেন নাজির আলী মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। কি হলো? কিরম ভাবে করেছে? কারেন্ট মারলো কেন? কেমন ভাবে কাজ করেছে? 4000 হলো। আর কি আছে বলে? দেরি করেন না, গান তাড়াতাড়ি, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, আলমগীর মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 5000। আর কি আছে বলেন? দেন না। কত টাকা কত দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, 1000 টাকা করে আল্লাহকে দিতে জেনে রেখে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়াতেই থাকেন। জোরে বলে। মইদুল আলী মন্ডল 1000 টাকা। মইদুল আলী মন্ডল 1000। নারে তাকবীর। 6000 টাকা। আর কে দেবেন? আমি চাই সবাই দেয়। তুমি দাও না। কি নাম? সানোয়াজ আলী মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। আপনার তাকবীরটা জোরে দেন। নারে তাকবীর। 7000 টাকা। 7000। আর কি আছে বলেন? বলেন ভাইরা দেন, জওয়ান ছেলেরা। আপনি 2-4 মাস পরে দেবেন, 3 মাস সময় নাই, 3-4 মাস পরে দেবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দিয়ে দেবেন। বলেন কে দেবে? প্রশ্ন জাগতে পারে যে ওয়াদা করে যদি মরে যায়, ওয়াদা করে যদি মরে যায়, সাধারণ মানুষ তো আপনারা এই ওয়াদা থেকে আপনি ধার করছেন যে কবরে গেলে দিতে হবে, কিয়ামতে দিতে হবে, তা আল্লাহর সাথে ওয়াদা, ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ দেব। তার আগে মরে গেলে কি হবে? আল্লাহ আপনি তো মেরে দিয়েছেন, দিতে পারিনি। আল্লাহ পাক পয়সা দিতে হবে না, আমার আল্লাহ পয়সা না দিয়েই পয়সা দেওয়ার সওয়াব দান করবে। জোরে বলে। বুঝছেন আপনারা? 10,000 টাকা আমি একটা মাদ্রাসা করব, মনে মনে ইচ্ছা করলেন যে আমি একটা ভালো মাদ্রাসা করব। যদি সত্যিকারের নিয়ত পাকা থাকে আর আপনি করতে না পারলেও আল্লাহ সওয়াব দান করবে। আপনি মনে মনে নিয়ত করেছেন যে আমি শহীদ হয়ে মরব, আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দেব। আপনি বিছানায় শুয়ে বললে যদি নিয়ত পাকা থাকে, আল্লাহ কিয়ামতে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। আপনি নিয়ত করলেন আমি হজ করব, কিন্তু হজ করতে পারলেন না, নিয়ত যদি পাকা থাকে আল্লাহ হাজীদের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিয়ত দেখে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক বলছেন আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আমি অভাব মুক্ত, তোমরা অভাবগ্রস্ত। আল্লাহর 1000 টাকা দরকার আছে? তোমার 1000 টাকা আল্লাহ আশা করে না। তুমি নামাজ পড়ছো, নামাজের আল্লাহ আশা করে? এই দাড়ি আমি যদি নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করেন যদি চেয়েছে আপনাদের দত্তপুকুর বাজারে বিক্রি করি, 1 টাকা দিয়ে কেউ কিনবে না? কেন? এই দাড়ির কোনো দাম নেই, 1 টাকাও কেউ কিনবে না।
কিন্তু এই দাড়ি আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিয়েছেন দাড়ি রাখো, আমি রেখেছি, এটাই তিনি মালিক, হুকুম দিয়েছেন। আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ো, নামাজ পড়ছে আল্লাহ বদলা দেবেন। আল্লাহ হুকুম দিয়েছে দান করো, তুমি দান করো, আল্লাহ বদলা দেবেন। জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ৭০০০ টাকা হলো, ৭০০০। আর কে দেবেন বলেন? আসেন ভাইরা আসেন। হ্যাঁ, আমার বাপ জানেরা ১০০০ করে টাকা দেন। কি নাম আপনার? সুজাউদ্দিন। ১০০০ টাকা পরে দেবেন, এখন ৫০০ টাকা দিলেন, মানে ৫০০ টাকা দিলেন আর ৫০০ টাকা পরে দেবেন, মোট ১০০০ টাকা দিলেন। নারে তাকবীর। ৫০০ টাকা ধার রাখলেন, বুঝতে পেরেছেন? তাহলে কত হলো? ৮০০০ টাকা। আর কে দেবেন বলেন? ইয়া আল্লাহ, সব কসম খেয়ে বসে আছেন নাকি আমি ওতে নেই? আরে দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, ১০০০ করে টাকা দেন, আল্লাহর ঘর মসজিদ, হ্যাঁ কত কাজ হবে। এই মসজিদের চটে গেছে, এই রং চটে গেছে, রংটা করতে হবে। হুজুর পাক বলেছে ৭ দলের লোককে আল্লাহ আরশের ছায়া দেবে কিয়ামতের ময়দানে। সব নফসে নফসি করবে, সবার মাথার উপর সূর্য থাকবে, কিন্তু ৭ দলের লোক আরামে আরামের সাথে বসে থাকবে। কোন ৭ দল? তার মধ্যে এক দল হচ্ছে যারা দুনিয়াতে মসজিদের দিকে খেয়াল রাখতো, শুধু নামাজ পড়ার জন্য নয়। মসজিদের কলটা ভেঙে গেছে, ওটা ঠিক করতে হবে। মসজিদের বাথরুমটা খারাপ হয়ে গেছে, ঠিক করতে হবে। মসজিদের পাখাটা খারাপ হয়ে গেছে, ঠিক, মানে মসজিদের খেয়াল রাখতো। আল্লাহ তাকে আরশের ছায়ায় দাঁড় করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের ঘর আমাদের খেয়াল রাখতে হবে। জেনে রেখে দেবেন, এটা কার ঘর? এটা কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ইমামে আযম আবু হানিফা হুজুরের জামানাতে বাদশা হারুন আর রশিদ বলে একজন বড় বাদশা ছিলেন। বাদশা হারুন আর রশিদ তিনি তিনার স্ত্রীকে বললেন, তুই আমার রাজত্ব থেকে বেরিয়ে যা, নাহলে তোকে তালাক দিয়ে দিই। বাদশা হারুন আর রশিদের এত বড় রাজত্ব ছিল, সূর্য কোনোদিন ডুবতো না। এত বড় রাজত্ব ছিল, সূর্য ডুবতো না। এত বড় রাজত্ব বের হওয়া যাবে, তখন প্লেন ছিল। তিনি কোথায় যাবেন? তার স্ত্রী ছুটে ছুটে গেলেন ইমামে আযম আবু হানিফার কাছে, যে এই ব্যাপার, আমার স্বামী বলেছে রাজত্ব থেকে বেরিয়ে যা, না হলে তুই তালাক হয়ে যাবে। হুজুর আমি কি করব? আমি তো তালাক হয়ে যাও মনে হচ্ছে। হুজুর বলেন তাড়াতাড়ি মসজিদে ঢুকে যাও। সময় দিলেন মাগরিবের মধ্যে বেরিয়ে যা, মাগরিবের মধ্যে বেরিয়ে যা। তিনি বললেন তাড়াতাড়ি করে মসজিদে ঢুকে যাও। মসজিদে ঢুকে গেলেন, মসজিদে রইলেন। মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেল, অন্ধকার হতে বেরোলেন। বেরিয়ে বললেন যাও, বাড়ি চলে যাও, তালাক হয়নি। কি বললেন? তালাক হয়নি। তখন প্রশ্ন করলেন কেন তালাক হয়নি? বলে জেনে রেখে দেবে, মসজিদ কোন দেশের নয়, মসজিদ আল্লাহর। মসজিদ হারুন আর রশিদের নয়, মসজিদ কার? ওই মসজিদের যেটুকু বাউন্ডারি, যে টুকরাটা ভিতরে আছে, ওটা কারও নয়, ওটা রব্বুল আলামিন আল্লাহ পাকের। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব সেই আল্লাহর ঘর জেনে রেখে দেবেন। হুজুর পাক বলেছেন জান্নাতে মসজিদের জমিনগুলোকে আল্লাহ জান্নাতে শামিল করে নেবে। আর যেমন আমরা জমিন থেকে উপর দিকে তাকালে তারা দেখতে পাই না, ফেরেশতারা উপর থেকে নিচের দিকে তাকালে তারা দেখতে পায়। কি তারা? মসজিদগুলোকে তারার মতন চমকানো অবস্থায় দেখতে পায়। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহর ঘর। হ্যাঁ, আর কত বুঝাবো? ১০০০ করে টাকা দেন, আল্লাহ খুশি হবেন। আমি পকেটে করে নিয়ে যাবো, আপনার মসজিদে আপনারা দিতে হবে, আমরা সবাই মিলে দেবো। ৮০০০ টাকা হয়েছে। আর কে দেবেন বলেন? ১০০০ করে টাকা দেন, দেন, আল্লাহ খুশি হবেন। আর কে আছে? কারেন্ট আছে? ৫০০ টাকা দিলে, আচ্ছা ঠিক, ৫০০ টাকা দিয়ে নারে তাকবীর। ৮.৫, একজন ৫০০ টাকা দেন, একজন ৫০০ টাকা দেন, তাহলে ১০০০ টাকা, এই ৯০০০ হয়ে যাবে। কে দেয় ৫০০ টাকা? মাস্টার এখানে এ আছে, দেখবে। নুরুল হক সাহেব, আপনার নাম? নুরুল হক সাহেব, ওনার নামে রুহুল হক, রুহুল হকের নামে আমার বাপজানের নামে ১০০০ টাকা। নারে তাকবীর। ৯৫০০। একজন ৫০০ দেন না, ১০০০০ হবে। ও মাশাআল্লাহ। আচ্ছা আগে বাপজানের নামটা বলি। আব্দুর রাজ্জাক আমার চাচাজি ৫০০ টাকা। নারে তাকবীর। ১০০০০। আর আজহার উদ্দিন ভাই ৫০০ টাকা। নারে তাকবীর। ১০০০০, ৫০০ টাকা। আর কে দেবে? ৫০০ করে দেন, ৫০০ করে দেন।
500 করে দাও। আরে বাবা দাও না, 500 করে দিতে পারবে না? হ্যাঁ, ধন দৌলতের একটা মহব্বত আছে, আল্লাহর মহব্বত। ধন দৌলতের মহব্বত, আল্লাহর মহব্বত। হ্যাঁ, 500 টাকা করে দাও। কে দেবে বলে? আল্লাহর মহব্বতে দেন, আল্লাহ খুশি হবে। বলেন কে আছে? 10,500। আর কেউ আছে? জমিন খুব শক্ত মনে হচ্ছে। কি চিন্তা করছেন? দেন না টাকা। আল্লাহ বলে ভালো কাজে তোমরা রেশারেশি করো, একে অপরের শুনে 12 রেখাত আমি 18 রেখাত নামাজ পড়ি, ও 10,000 টাকা দিতে আমি 20,000 টাকা দেব। ভালো কাজে বলছে রেশারেশি করো। হ্যাঁ, আমরা খারাপ কাজে রেশারেশি করি। হ্যাঁ, কি নাম আপনার? শহীদুল আলী ভাই 500 টাকা। নারে তাকবীর। 11,000 বাপজান 500। ইমান আলী চাচাজি 500 টাকা। নারে তাকবীর। কত হলো তাহলে? 11.5 হলো, 11.5। একজন 500 দেন, 12,000 হবে। কে দেবে 500? আমি মনে করলাম গোটা 50,000 টাকা মতো হয়ে যাবে। হ্যাঁ, 1,000 দিলে আমরা অনেক টাকা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমরা অনেক টাকা পেয়ে যাবো। কিন্তু আল্লাহ যাক, যেটুকু নসিব আছে ওইটুকুনি হবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, যেটুকু নসিব আছে ওইটুকু। হুজুর পাক বলছেন যেটা হাতের মুঠোয় আছে, নসিবে যদি না থাকে হাতের মুঠো থেকে বেরিয়ে যাবে। আর যেটা পাহাড়ের তলায় আছে, নসিবে যদি থাকে আল্লাহ পাহাড় তুলে তোমাকে দিয়ে দেবে। কথা বুঝছেন? তাই আপনার খবরটা হুড়োহুড়ি করবেন না। হ্যাঁ, এটা হলো নি, কেন হলো নি? তোমার ভাগ্যে ছিল নি বলে হলো। যেটা ভাগ্যে আছে আল্লাহ পাক ঠিক দিয়ে দেবে। মেহনত করেন, আল্লাহ বদলা দিবেন। মেহনত গুনে আল্লাহ পাক তার বদলা, তার সাজা আল্লাহ দান করবেন। বলেন ইনশাআল্লাহ। দেন কে দেবে? আর কি আছে বলেন? হ্যাঁ, মা বোনেরা, আমার মা বোনেরা, আপনারা যদি কিছু দিতে চান, কমিটির ছেলে একজন মা বোনেদের কাছে যাও গো, বাচ্চা ছেলেরা যাও, যদি কেউ দেয় লিখে নিয়ে এসো। যাও, একজন 500 টাকা দেন, 12,000 হবে। এটা রাউন্ড ফিগার হোক, 12,000। বলেন আব্দুল শিকারি, আব্দুল শিকারি 500 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশা 12,000 টাকা হলো। 12,000 শুনতে ভালো লাগে না? 15,000 করে। 15,000 এটা করে দেন সবাই মিলে। 15,000 করে। মাশাআল্লাহ, গোপন দান 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 12,500। আর কে দেবেন বলেন? হ্যাঁ, আমার দাদুজান ছোট হুজুর কিবলা চাঁদা তুলতেন, মসজিদের চাঁদা তুলতেন। মসজিদের চাঁদা তুলে তুলে হ্যাঁ কয়েকশো মসজিদ করেছেন আমার দাদু। আরো বেশি আমার গুনতি মনে ভুল হবে, এত মসজিদ করেছেন। তালতলাদের মসজিদ, বেলপাড়ার মসজিদ, কাজীপাড়ার মসজিদ, ভিতরে ফুরপুরা শরীফ মানে 10-20টা মসজিদ করেছেন। আপনারা যে দেখে আসবেন সব ফুরপুরা শরীফের মসজিদগুলো বেশিরভাগ আমার দাদুজান ছোট হুজুরের মসজিদ। ওনার শখ, উনি শুধু মসজিদ তৈরি করে গেছেন। ওনার একটা শখ ছিল জাঙ্গিপাড়া একটা মসজিদ করা। এই শুনছেন আপনারা? দাদুজানের খুব শখ যে জাঙ্গিপাড়া একটা মসজিদ। সিয়াখালা মসজিদ দাদুজান করেছে। ঢুকতে যে সিয়াখালা মোড় পড়ে না, ও মসজিদ দাদুজানের মসজিদ, হাতের মসজিদ। আচ্ছা, সিয়াখালার আগে যে মালপাড়া বলে একটা জায়গা আছে, বড় বামপাড়া আছে, দেখবেন বাঁদিকে একটা মসজিদ আছে। ডানকুনিটা পার হয়ে বাঁদিকে রাস্তাতে একটা মসজিদ দেখেছেন আপনারা? হ্যাঁ, ওই মসজিদ আমার দাদুর হাতের মসজিদ, ছোট হুজুরের মসজিদ। তো জাঙ্গিপাড়ায় খুব শখ ছিল। দাদুজান বলুনি, দাদুজান আমি আমার কিছু ভাইয়েরা মিলে আমরা গেলাম জাঙ্গিপাড়ায়। তখন বিডিও অফিসে গেলাম। আল্লাহর কসম মিথ্যে কথা বলে যেন জীবন বন্ধ হয়ে যায়। দাদুজানের খুব শখ ছিল একটা মসজিদ করা। গেলাম, যে ওই বিডিও অফিসে তখন কে সব নেতা ফেতা ছিল তাদের কাছে গেলাম।
যে বললাম যে একটা জাঙ্গিপাড়ায় জায়গা দিতে হবে মসজিদ করা, কথা বুঝতে, মসজিদের নাম শুনে আর কেউ জায়গা দিল, কথা বুঝতে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অনেক কথা, সব কথা তো বলা যায় না। মসজিদের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব এগুলো, আমাদের দায়িত্ব। আর ২৫০০ টাকা হবে না, একাই দিয়ে দেন ২৫০০, ১৫০০০ করে দেন। কে আছে বলেন? একজন হাত তুলো, আমি ২৫০০ টাকা দিই, বলেন, আল্লাহ খুশি হবে। বলেন, আছেন কেউ? এটা ১৫০০০ করে দেন। বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে জোরে। কমিটির ছেলেগুলো খালি খালি এদিক ওদিক বসে, তো বসলে জায়গাটা সুন্দর হতো। ৩০টা ছেলে মনে বাইরে। সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ১ মাস রোজা রাখবেন, সুদ খাবেন না, লোন নেবেন না। মেয়েরা, মা বোনেরা শুনছো তো সব, মা বোনেরা বন্ধন নেবেন না, হারাম। বন্ধনে সুদ আছে, ওই বন্ধনের টাকা, সুদের টাকা নেবেন না। ৮০০০ ১০০০০ টাকার লেগে জাহান্নামে যাবে। কত বন্ধন মানে ৮০০০ ১০০০০ করে লাইতে, হ্যাঁ ৮০০০ ১০০০০ সুদের পয়সা নিচ্ছ। গাছের পাতা খেয়ে বেঁচে থাকো, সুদ খাও, হারাম খেও। সুদ খেলে আল্লাহর লানত হয়। আর নিজের মায়ের সাথে জিনা করার চেয়ে খারাপ সুদ খাওয়া। সুদ থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। আর লোন নেবেন না। লটারির টিকিট কাটে এলাকার লোক, লটারির টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। সোনার অলংকার পরবেন না। আর মেয়ের বিয়েতে প্রথম শ্বশুর তার জামাইকে সোনার আংটি পরায়, সত্য না মিথ্যে? হ্যাঁ, খবরদার পরাবেন, হারাম সোনা পরা ছেলেদের জন্য, সোনা পরাবেন না। এরকম ভাবে সব বেছে বেছে আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুর পাক একটু সালামের তওবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع সবাই বলেন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع মাশাআল্লাহ। আর বড় ভাই এসেছে, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। اولاد মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আমার বড় ভাই তিনি এসেছেন, আপনারা সবাই ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলে আমার বড় ভাইয়ের মুক্তি ওয়াজ নসিহত শুনেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। ভাই হুকুম দিলে বসবো। আসসালামু আলাইকুম।